ময়নাকরের প্রাচীন রাসমেলার অন্যতম বৈশিষ্ট্য কদমা মিষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম মেলা ময়না রাসমেলা। ময়না রাসমেলা মানেই বিখ্যাত কদমা মিষ্টি। টেনিস বলের সাইজ থেকে ফুটবলের সাইজ পর্যন্ত কদমা মিষ্টি পাওয়া যায় ময়নার রাসমেলায়। শুধুমাত্র চিনি থেকে তৈরি হয় এই কদমা মিষ্টি। ময়নার রাসমেলায় দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে মিষ্টির দোকান নিয়ে বসেন বিভিন্ন মিষ্টির দোকানদারেরা। মেলায় এক একটি মিষ্টি দোকানদার গড়ে 35 থেকে 40 কুইন্টাল চিনির কদমা তৈরি করে থাকেন। চিনিকে জলের সঙ্গে ফুটিয়ে তৈরি হয় চিনির গাঢ় মিশ্রণ। চিনির মিশ্রণে দেওয়া হয় মাত্র 2 চা চামচ লেবুর রস। তারপর আঁচ থেকে নামিয়ে চিনির রস একটি লম্বা পাত্রের মধ্যে ঢালা হয়। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে একটি মন্ড আকারে পরিণত হয়। তারপর ওই মন্ডটি বারবার সুতোর মতো টানাটানি করে ধবধবে সাদা করা হয়। সম্পূর্ণ সাদা হয়ে গেলে একটি পাটাতনের ওপর ফেলে 32টি ভাঁজ করা হয় পুরো মন্ডটিকে। তারপর সেখান থেকেই নানান সাইজের কদমা তৈরি করা হয়। এমনকি টেনিস বলের আকৃতির মতো থেকে শুরু করে কদমা ফুটবল সাইজের হয়ে থাকে। কদমা তৈরির কারিগররা জানাচ্ছেন, চিনির মিশ্রণটি গাঢ় না হলে কদমা তৈরি করা যায় না। 463 বছরের প্রাচীন ময়নার রাসমেলার কদমা মিষ্টি খুব জনপ্রিয়। প্রতি বছর রাসের সময় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য জেলার লোকজন মূলত কদমা মিষ্টির টানে ময়নার রাসমেলায় ভিড় করে। শুক্রবার থেকে শুরু হচ্ছে রাসমেলা। এখন থেকেই দোকান বাঁধার তোড়জোড় বিভিন্ন দোকানদারদের। ইতিমধ্যে ময়নার রাসমেলায় বিভিন্ন মিষ্টির দোকানদারদের ব্যস্ততা কদমা তৈরি করতে। এক এক দোকানে 4-5 জন করে দক্ষ কারিগর তৈরি করছে রাসমেলার জনপ্রিয় মিষ্টি কদমা। ময়নার রাসমেলার অন্যতম আকর্ষণ থালার মতো বড় বড় বাতাসা ও ফুটবলের মতো কদমা মিষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ও বৃহত্তম রাসমেলা শুধু ময়নাবাসী নয়, জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর লোকেরাও সারা বছরের একটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন মেলা ময়নাগড়ের রাস মেলার প্রস্তুতি তুঙ্গে। আমি কদমা আজকে বোধহয় 30-35 বছর এই কাজে আছি। কিভাবে তৈরি হয় কদমাটা, কি থেকে তৈরি হয়? কদমাটা চিনি থেকে তৈরি হয়। চিনিটা কড়াতে দিলাম, তা ধরুন 4 কেজি চিনি দিলাম, তার পরিমাণে জল দিলাম, সেই পরিমাণে লেবু রস দিলাম। এবার তার একটা নামানোর টাইম আছে, সেই চিনির রসটা ফোটানো হয়। চিনির রসটা ফুটানো হলো, ফুটানোর একটা টাইমে নামাইতে হবে, ওটাকে শিলে ঢালতে হবে, ঢেলে আবার শিলে একটা টাইমে গুঁড়ানো হবে, ওটাকে আবার গুঁড়িয়ে বাঁশের মধ্যে খাঁচা হবে, তারপরে ওটাকে আবার পাটার মধ্যে এনে ওটাকে আবার একটা রোল নস্কা করা হবে। নস্কার মধ্যে করার পরে আবার ওটাকে গোল করে আর হাওয়ার মধ্যে একটা ঢুকে যাওয়ার পরে ওটাকে দড়িতে সুতো দিয়ে কাটা হবে। ওই হাওয়া ঢোকানোর জন্য কি ভেতরটা ফাঁপা হয়? হ্যাঁ, ওই যে গোল করে তুলে দিলাম, ওইটা তুলে ওই মুখটা জয়েন হয়ে গেল, জুড়ে যাওয়ার ফলে ওই ভিতরে হাওয়াটা রয়ে গেল, ফাঁকটা রয়ে গেল, ওই ফাঁকটাই ভিতরে ফাঁক। এই রাসের সময় তো কেমন চাপ থাকে কদমা তৈরি? রাসের সময় কদমার চাপ প্রচুর। পার ডে আর না হলে এই ময়না রাসে 25 কুইন্টাল মাল বিক্রি আছে প্রত্যেক দিন। মানে সবার? হ্যাঁ, সবাইয়ের মিলে। আমাদের রাসের সময় বলতে ওই খোঁজা মিষ্টি, খাস্তা গজা আর কদমা হচ্ছে সবথেকে ভালো। হ্যাঁ, কদমাটাই বেশি বিক্রি, আর বাতাসা বিক্রি হয়। এই যে কদমা কত বছর ধরে আপনার দোকানে চলছে? আমার দোকান হচ্ছে 30 বছর হয়ে গেছে, 31 বছরই হচ্ছে কদমা মেলার সময়। মেলার সময় কদমাটা কতটা বিক্রি হয়? আমার দোকানে 30 কুইন্টালের মতো হয়। 30 কুইন্টাল কদমা এই মেলার সব দিনই? হ্যাঁ হ্যাঁ 15 দিন মেলায় 30 কুইন্টাল কদমা বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ 15 দিনে। কীভাবে হয় কদমাটা কিন্তু? ওই যে কদমা হয়ে যাচ্ছে চিনি দিয়ে লেবু রস, হ্যাঁ, তারপরে ফোটানো হচ্ছে। ফোটানোর পরে যখন পাক হয়ে যাবে শিলের মধ্যে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তাল করে টেনে উপরে টেনে তারপরে ওটাকে গোল করে রাউন্ড করে তারপরে ওর ভিতরে হাওয়া দিয়ে দেওয়া হয় আর কি। হাওয়াটা ঢুকে যায়, তারপরে ওটাকে কাটিং করা হয়। মানে হাওয়াটা হচ্ছে কৃত্রিমভাবে নয়, সবই মানে ওই ওই হ্যাঁ ওইভাবেই করা হয়, হাত দিয়েই সব হচ্ছে, কোনো ছাপানো নয়। মানে কতবার শুরু হচ্ছে? হ্যাঁ প্রতিদিন গড়ে 2 কুইন্টাল করে? হ্যাঁ 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 প্রত্যেক দিন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ।
সব খবর সবার আগে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।